দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। আমরা আজকে দেখছি একটি জার্সি গাভী গরু আর এর সঙ্গে একটি বাছুর রয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের প্রিয় হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাইয়ের সঙ্গে। বড় ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি। তো আজকে একটা জার্সি, আর কি আছে সঙ্গে? জার্সিটা পাঠাই দিচ্ছি আমি ইয়াতে, ওই যে ফেঞ্চুগঞ্জ সার কারখানা। আচ্ছা, ওটা পাঠাই দিচ্ছি। হ্যাঁ। এটার সঙ্গে আরো কয়েকটা গরু দেখাই দিব। এটার সঙ্গে আরো কয়েকটা গরু দেখাই দিবেন। সব এগুলো নতুন কালেকশন আমার কাছে। আপনি তো গত সপ্তাহে ভিডিও করে গেলেন, হ্যাঁ, বললাম সব বিক্রি হয়ে গেছে। একটা সবগুলো নতুন। 5-6টা গরু আছে, 5-6টা ইনশাআল্লাহ দেখাচ্ছি আপনাকে। তবে এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এটা নিয়ে কথা বলি, চলেন আসেন, এই গরুটার কাছে আসেন। জি, এটা হচ্ছে জার্সি ফ্রিজিয়ান না, পিওর জার্সি। পিওর জার্সি। জি, আচ্ছা। জার্সি এখন বর্তমান দুধ হচ্ছে আপনার 19-20। 19-20। আর এই বাচ্চা, এটাও জার্সি বাচ্চা। হ্যাঁ, বাচ্চা ছেলে বাচ্চা, বাচ্চার বয়স 15 থেকে 18 দিনের মধ্যে। 15 থেকে 18 দিন। জি, এর মধ্যে আছে বাচ্চাটা। দুধ কতটুকু আছে? 19-20 বর্তমান। হ্যাঁ। বয়স আপনার হয় নতুন জোয়ান, নাহলে 6 দাঁত। আচ্ছা, নতুন জোয়ানি ধরি আমরা। নতুন জোয়ানে ধরেন, আমি 6 দাঁতের পক্ষপাতিত্ব না, নতুন জোয়ানে ধরেন। আচ্ছা। তো এই গরুটা মানে যিনি নিছেন তিনি হচ্ছেন আপনার ওই ইঞ্জিনিয়ার কামাল হোসেন। ফেঞ্চুগঞ্জ সার কারখানা। যেখানে প্রায় আপনি গরু দেন? হ্যাঁ, আমি প্রায় ওখানে গরু দেই। আচ্ছা। প্রত্যেক মাস 1 মাস 1.5 মাস পর পর একটা দুটা গরু যায়। আর বিশেষ করে উনি জার্সি গরু হলে উনি নেন। হ্যাঁ, উনি কালকে বিকালবেলা ভিডিও কলে আমি বললাম, আমাকে উনি মানে বললেন কি গরুটা একটু দোয়ানোর সময় একটু ভিডিও কলে দেখাবেন, গরু লাথি মারে কি মারে না। তো ভিডিও করে দোয়াইতে গিয়ে দুধের ছাগা দেখলেন, বিকালবেলা হলো 7 কেজি দুধ। 7 কেজি। সকালে বলে না, আর দেখা লাগবে না। আমি 19-20 পাচ্ছি, ওনাকে আমি 17 কেজির কথা বলেছি। হ্যাঁ, আমি বলছি আমি 19-20 পাই, যেটা পাই বাদ দেন, আপনি 17 কেজি পাবেন। 10 আর 7 17। তবে দুধ আমি মোটামুটি 19-20 পাইছি। 13 আর 7 20। হ্যাঁ, এই দুধটা আমি পাচ্ছি। তো আপনি 1 মিনিট ওনাকে ভিডিও কলে ধরে কথা বলতে পারেন। আপনি ওনার প্রশ্ন করতে পারেন, আপনি কি ব্যাপার, আপনি গরু নেন, আসেন না, যান না, একটু দরকার আছে আপনার একটু। না আমি খালি মুখে বলতেছি, এটাও তো একটা বড় কথা। এই ভিডিও কল আমি ওনাকে দিচ্ছি না, উনি এখন বর্তমান লাইনে নাই না। আচ্ছা, লাইনে আসলে উনি আমাকে কল দিবে। লাইনে নাই। আচ্ছা, লাইনে নাই। ঠিক আছে, তাহলে আমরা এটার পরে ভিতরে কি করব? ভিতরে, আচ্ছা হ্যাঁ, ভিতরে দেখাই আপনাকে সিরিয়াল 1 থেকে। আচ্ছা, আপনি এখান থেকে দেখেন। এটা প্রথম বিয়ান। হ্যাঁ, বয়স 4 দাঁত। ষাঁড় বাচ্চা। বর্তমান 6 দিন বাচ্চার বয়স। 6 দিন। জি, তাতে আমি 12 লিটার পাইতেছি 6 দিনে। 12 লিটার। এটা মাত্র 2-3 দিন হচ্ছে সংগ্রহ করা আমার। এটা মানে রেডি বলতে চলে। বা আমার কাছে বর্তমান এই যে কটা কালেকশন দেখাচ্ছি, দাম দরের বিষয়টা 2-4 দিন পরে হয়তো সামনের ভিডিওতে দাম দর হবে, অথবা যদি কারো দরকার থাকে আসে দেখে নিতে পারেন। এই গরুটার আমি কোয়ালিটিটা দেখাই। এই মাথা সরা, আপনি নিজেই দেখেন। মাথা থেকে শুরু করে গলায় কোনো কম্বল আছে নাকি? মাথা দেন কত ছোট, চোখগুলা গোল গোল, গরুটা লম্বা কত, আর হাইটটা কেমন। প্রথম বকনা। হ্যাঁ, এটা প্রথম বিয়ান। এটা 4 দাঁত। এটা হয়তো বা আপনার 17 থেকে 18 কেজি দুধ যাইতে পারে। জি, বাছুরটা ষাঁড় বাচ্চা, ছেলে বাচ্চা। এটা একটা। হ্যাঁ, এটা হলো আপনার দ্বিতীয় বিয়ান, বয়স 6 দাঁত। হ্যাঁ, এটা বর্তমান 17-18 হচ্ছে। 17-18। জি, আমি 17-18 কেজি ছেকে দেখে নিয়ে আসছি। আর 17-18 কেজি আপনাকে আমি দেখাই দিচ্ছি। এই গরুটা জি 17-18। খেয়াল করেন ভালো করে, দেখেন এই পিছন থেকে দেখেন। আচ্ছা, এটা 2 নম্বরে। হ্যাঁ, এটা হচ্ছে আবার 3 নম্বরে। এটা বকনা, প্রথম বকনা। দাঁতে নাই এখনো। না,
হ্যাঁ, অনেক বড় বডি। অনেক বড় বডি, মাশাআল্লাহ। এই দেখেন, এখন 20 থেকে 25 দিন সময় আছে। 20 থেকে 25 দিন সময় আছে বাচ্চা হওয়ার। এটা প্রথম। মানে কতটুকু আইডিয়া করতেছেন? প্রথম বকনার তো আমি আইডিয়া করতে পারি না। তারপরে এর মায়ের রেকর্ড, এই বাচ্চাটা আমার ঘরে ছিল এক সময় আমার ঘরে ছিল। এর মায়ের রেকর্ড ছিল আপনার 32-33 পর্যন্ত দুধ পাইছিলাম। মানে কেনা গরু ছিল, ভালো বাচ্চা ছিল, তো আমি বাচ্চাটা রাখে দিয়েছিলাম। তবে আরেক ভাই আমার কাছে বাচ্চা কিনছিল 1,30,000 টাকা দিয়ে। 1,30,000 টাকা দিয়ে বাচ্চা কিনে এখন 9 মাস গাভ হয়েছে। এই গতকালকে নিয়ে আসছি আমি। জি, তার কাছ থেকে নিয়ে আসছি। তো এই গতকালকে নিয়ে আসার পরে এক ভাইকে আমি ভিডিও পাঠাইছি, উনি পছন্দ করছে। হয়তো আগামী মঙ্গলবার বা বুধবার উনি আসতেছেন এটা দেখার জন্য। তো যেটা বলছিলাম আর কি, এই যে কন্ডিশনটা আছে বা যে উলানের স্ট্রাকচার বা যে উলানটা আছে, এই দেখেন উলান কোন জায়গা থেকে, একদম প্রসাবের রাস্তা 4 ইঞ্চি নিচ থেকে একদম ঠিক এই জায়গা পর্যন্ত। এই যে উলানটা এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত উলান যদি ভরে যায় উলানটা, ঠিক আছে, উলানের জায়গা কিন্তু খুব, তাহলে হয়তো বা অন্যান্য ব্যাপারীরা বলবে 25 থেকে 28 লিটার দুধ। এটা আমি বলতে পারবো না। এটা 1 কেজি হলে আপনার, 20 কেজি হলেও আপনার, এটা কোনো গ্যারান্টি নাই। গাব গরু আছে, গাছে কাঠল, মুখে তেল দিয়ে বসে থাকবো না, গোফে তেল যেটা বলে ওটা নাই। গাভিন গরু আছে, ভালো লাগলে নিবেন, নাহলে নাই। এটা প্রথম। আচ্ছা, তারপর এটা একটা দেখেন, ঝুলে গেছে। এই গরুর হিস্ট্রি আছে, এই গরু আর এই গরুর হিস্ট্রি আছে। এটা হচ্ছে, এই গরুটা হচ্ছে গরু খুব শুকনা অবস্থা, গরুটা খুব দুধের গরু, ভালো গরু, 28-30 লিটার দুধ হয়েছে গরুটা। এর বাচ্চার বয়স হচ্ছে মাত্র 6 থেকে 7 দিন। এখন তাতে 4 বার দোয়াচ্ছি, 20 কেজি মতন পাচ্ছি। জি, 4 বার দোয়াইতেছি, 20 কেজি পাচ্ছি। 5 কেজি, 4 কেজি করে, 6 কেজি করে আমি 4 বার দোয়াচ্ছি, তো 20 কেজি পাওয়া যাচ্ছে। আর ভয়ে কিন্তু খাবার দিতে পারতেছে না, ওলানের রস পানির কারণে। যা খাবার দিচ্ছি দুধের খাবার না, মানে যাতে গরু খালি মোটা হয় এই খাবারটা দেওয়া হচ্ছে। উলানে প্রচুর পরিমাণ পানি আছে এখনো। আর ভাষা তো যখন বাচ্চা হয়েছে, তো ভাষা তো পুরাটাই ফুটে উঠছে। তো এই গরুটা আর এই গরুটা, এই এক লোকের বাড়ির গরু। এটা এখন বর্তমান 2 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, এখনো প্রায় 20 লিটার দুধ, 4 দাঁত বয়স। এই দুইটা গরু এক বাড়ি থেকে নেওয়া। এই গরুওয়ালা কিন্তু অসুস্থ হয়ে পড়ে গেছে বিছানায় প্রায় 6 মাস থেকে। এই জন্য গরুর অবস্থা করুন। জি না, আর একটা, এটা বয়স 6 দাঁত, মানে আপনার 8 দাঁতের খিল উঠতেছে, আর এটা 4 দাঁত বয়স। মানে গরু ছিল 3টা, উনি অসুস্থ হওয়ার পড়ার কারণে আর একটা গরু মারা গেছে, দুধের গরু। এটা হচ্ছে কতটুকু দুধ বর্তমান? 19-20। এটা কিন্তু জ্বালা বাচ্চায় আপনার 32-33 দুধ থাকা হয়েছে। গরুটা হাইট দেখেন না, কি বড় বড় হাইট। এই দেখেন, আমি কিন্তু 6 ফিট 1 ইঞ্চি, আবারও বলি আমি 6 ফিট 1 ইঞ্চি। আমার গরুটার হাইট কি পরিমাণ দেখেন। হ্যাঁ, না বড় গরু না হলে তো আমাকে ভালো লাগে না। এটা দেখাইলাম মানে গত সপ্তাহে আমি ভিডিওর মধ্যে বললাম না যে আমার গরু সব বিক্রি হয়ে গেছে। তো কয়েকজন ফোন করে বলছে, ভাই আপনার সাথে গরু নাই, যাবো কি? এই জন্য আমি দেখাইলাম। যারা ভিডিও দেখলে, গরু আমাকে থাকে সব সময়, কিন্তু রেডি থাকে না। হ্যাঁ, এই যে মনে করেন, এই যে দেখাইলাম না, এখন রেডি, এগুলো দেখাইলাম। যদি আপনারা আসতে মিলতে 2-4 দিন সময় লাগবে। 1, 2, 3, 4, 5টা সিরিয়াল ওই দিক দিয়ে শুরু। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5টা বর্তমান আছে বড় গরুর মধ্যে। 5টা বড় গরুর মধ্যে আছে। আসে দেখে শুনে গরু নিবেন, কোনো অসুবিধা নাই। দুধ যেটা যতটুকু বলছি সেইটা দুধ দিতে পারবো। তবে সময় দিলে আপনাদের ভালো হবে, আর গরুও ভালো হবে, আমিও বুঝতে পারবো। কারণ একটা গরু আনার পরে 2-4 দিন 10 দিন না গেলে গরু সম্পর্কে পুরো তথ্য দেওয়া যায় না। কারণ 1 দিন 2 দিন 3 দিন ভালো আছে, দুধও আমি বেশ ভালো পাইলাম। গরু 1 দিন 2 দিন খুব সুন্দর খাইলো, 3 দিন বা 4 দিনের মাথা গরু খায় না। না খাওয়ার কারণে গরু দেখা গেল দুধ কমে গেল, আদার্স কোনো সমস্যা আছে, সব বের হয়ে যায়। তো এই জন্য আমি এই কাজ করি, অন্তত আগে মিনিমাম 1 সপ্তাহ বা 10 দিন দেখবো, তারপরে আমি ওটা সেলের জন্য রেডি করে ফেলি। এটা আমার থিওরি আর কি। তাহলে এইগুলো গেল, আমরা 1, 2, 3, 4, 5, এই 5টা গরু দেখলাম। জি, এবং দর্শক দেওয়া যাবে। জি। এখন তাহলে উনি তো মনে হয়
কোথায় চাকরি করেন বললেন? ওটা উনি চাকরি করেন আপনার ফেঞ্চুগঞ্জ সার কারখানা। এর আগে তো প্রায় গরু নিয়ে গেছে। হ্যাঁ, উনি প্রায় 8-10টা গরু নিয়ে গেছে। যদি কোনো ভাই দরকার থাকে, আপনি আশপাশের এলাকায় ফেঞ্চুগঞ্জ সার কারখানার আশপাশের এলাকার লোক যদি, সিলেটের লোক যদি দেখতে চায় বা জানতে চায়, তো আমি নামটা বলে দিচ্ছি, অ্যাড্রেসটা বলে দিচ্ছি। নাম হচ্ছে ইঞ্জিনিয়ার কামাল হোসেন। ইঞ্জিনিয়ার কামাল হোসেন, ফেঞ্চুগঞ্জ সার কারখানা। ভিতরে গিয়ে গরু উনার খামারের ভিতরে আছে। আপনারা উনার কাছে যাচাই বাছাই করে আসতে পারেন আমার কাছে, যদি কেউ আসতে চান, বিশেষ করে ওই এলাকার লোক। হ্যাঁ, আর এমনি তো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ব্যাপক পরিচিতি আছে, বলা লাগবে না। তারপরে মানে মনের দূর মানে ইয়া করার জন্য বলে এত দূর যাব, এত দূর যাব, এত দূর যাব। যেমন আমি গত 2-3 মাস আগে কলাপাড়া গরু দিছিলাম, কলাপাড়া থেকে এক ভদ্রলোক ফোন দিছে, বলে ভাই ওই কলাপাড়ার ভাইয়ের নাম্বারটা দেন। আমি পুরা চালান খুঁজলাম, কয়টা চালান যে গেল কে জানে, ওই নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না। যদি ভিডিওর মাধ্যমে ভাই যদি দেখেন, নামটাও স্মরণ হচ্ছে না। আমি গরুটা এক্সচেঞ্জ করে দিছিলাম, আপনার দিয়ে ভিডিও। তো ওই ভাই যদি ভিডিওটা দেখে, মেহেরবানি করে আমাকে 1 মিনিট কল দিয়েন আমাকে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে অনুরোধ করতেছি, আপনার নাম্বারটা আমার কাছে নাই, মানে অনেক লোক আপনার নাম্বারটা চাইছে, আমি আপনার নাম্বারটা দিব ভাইদেরকে। তারা হয়তো উনি হচ্ছে পাথর কাটা, ও যেই ভাইটা পাথর ঘাটা, জি, যেই ভাইটা আসতে চাইছে উনি পাথর ঘাটা। বলছে ভাই ইমন নাম, সম্ভবত ইমন না এরকম এমন না, ও তো উনার নাম্বারটা দেন। আমি আমার চালান সব খুঁজলাম, নাম্বারটা পাইলাম না। তো এই জন্য আমি বললাম ভাই আমি নাম্বারটা দিতে পারতেছি না। তো বলে উনি হলে সঙ্গে হলে আমার ভালো হতো, আমি আসতে পারতাম। তো যা হোক, আমি এই বলার উদ্দেশ্য এটাই যে ওখানকার স্থানীয় লোক যারা আসতে চান, তাহলে দেখে শুনে ওখানে খোঁজ খবর নিয়ে আসতে পারেন। তো ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। কন্ট্যাক্ট নাম্বার 01829191673। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আর বাংলা লিঙ্ক নাম্বার হচ্ছে, এই ইমো নাম্বার হচ্ছে 01934129045। এটা আমার ইমো নাম্বার। এই 2টা নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমাকে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেইরি ফার্মে, আমরা এই গরুগুলো সস্তাতে দিয়েছি। আর এই গরুগুলো পেঞ্চুগঞ্জে যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে। ধন্যবাদ।